নমস্কার বন্ধুগণ, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বিকেলবেলা আসছি, একটা চিকেন পাকোড়া রেসিপি তৈরি করব, তাই শুন্টু খেতে চেয়েছে। এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে লবণ, কালার নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, দই নিয়েছি, টক দই, ডিম নিয়েছি, আদা রসুন বাটা, এখানে নিয়েছি একটা গন্ধরাজের লেবুর 1 চির কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা থেকে বিচিটা আমি বের করে নিয়েছি। 6-7টি শুকনো লঙ্কা থেকে বিচিটা আমি বের করে নিয়েছি চিকেন পাকোড়াতে দেওয়ার জন্য, এর স্বাদই আলাদা রকম লাগে। আর এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, রিফাইন তেল নিয়েছি, এখানে আমি ময়দা আর অ্যারারুট পাউডার। প্রথমে আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ, ফুড কালার, দিয়ে দেবো লেবু রস, লঙ্কার বিচি যেগুলো রেডি করে রেখেছিলাম লঙ্কার বিচিগুলো দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো 1.5 চামচ, টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ডিম দিয়ে দেবো। সন্ধে হয়ে আসছে, সব মিশিয়ে এটাকে মাখিয়ে নেব। প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানোর পর আমি দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো অ্যারারুট পাউডার, যতটুকু ময়দা ততটুকুই অ্যারারুট পাউডার নিয়েছি। ভালোভাবে এবার সব মিশিয়ে মাখিয়ে নেব। মাখানোটা হয়ে গেছে। এইভাবে আমি 30 মিনিট এটাকে ম্যারিনেটের জন্য রেখে দেবো। আপনার কাছে যদি লেবু বা দই না থাকে তাহলে আপনি ভিনেগার দিয়ে এটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটাকে আমি এইভাবেই রেখে দেবো। দেখুন আমার ম্যারিনেট না হয়ে গেছে। আমি এখানে কমসে কম 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। অন্ধকার হয়ে গেছে পুরা, সন্ধ্যের আগে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াতে দিচ্ছি তেল, রিফাইন তেল, অর্ধেকটাই দেবো। তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। রাত্রিবেলা ভিডিও শুটিং করার জন্য অসুবিধা হচ্ছে, একটা একটা করে ছেড়ে দেবো তেলে।
মোটামুটি 4-5 মিনিট লেগেছে পাকোড়াটা ভাজতে। যখন দেখবেন গ্যাসের পরিমাণটা কমে গেছে, ভাববেন পাকোড়াটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। একই রকম ভাবে আমি সব পাকোড়াটাকে ভেজে নেব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করবেন। এখানে আমি চাটনি নিয়েছি চিকেন পকোড়ার সাথে, ধনেপাতা চাটনি। এটা দিয়েছি কাঁচা লঙ্কা, লবণ, আদা, রসুন, সঙ্গে দিয়েছি লেবু, দিয়ে চাটনিটা গ্রাইন্ডিং করে তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এটা দিয়ে চিকেন পকোড়াটা খাওয়া হবে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।